নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 12টি বড় ঘটনা ঘটতে পারে। আজ 11ই জুন বুধবার এবং কাল 12ই জুন বৃহস্পতিবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন, কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন ঘটেছে। চন্দ্রদেব আপনার রাশি ঠিক লক্ষ্য করা যাচ্ছে ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে, আর সেখান থেকে শনিদেবের উপস্থিতি কিন্তু আগে থেকেই রয়েছিল, আর যার কারণে আপনারা লক্ষ্য করতে পারবেন একাধিক পরিবর্তনগুলো দেখা যেতে পারে। এক এক করে আপনারা উন্নতির সুযোগগুলো খুঁজে পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিলেন, এবার শনি এবং চন্দ্রের এই কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আপনাদের জীবনের ক্ষেত্রে নানান ধরনের গতিবিধিগুলোকে বদলে ফেলতে পারে, কিংবা নানান ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে। যে সকল বিষয় নিয়ে আপনারা প্রেসারে ছিলেন, এবার প্রেসারগুলো হালকা হতে পারে। আপনারা ষষ্ঠ ঘরে এই যে গোচর চন্দ্র এবং শনির, একদিকে চন্দ্রকে মনের কারক বলা হয়ে থাকে, আরেকদিকে শনি গ্রহকে কর্মফলের দেবতা, ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে। তো দুটি গ্রহের কম্বিনেশন একেবারেই যেন আপনাদের জীবনের গতিধারাটিকে বদলে ফেলতে পারে, কিংবা জীবনের যে গতিপথ সেগুলোকে কিন্তু বদলে দিতে পারে। তাই নিশ্চিত আপনারা এই সময়ে গিয়ে চলুন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে বহু পরিবর্তন আসবে। প্রথমত আপনার বিশেষ যে পরিবর্তন আপনার আর্থিক দিক থেকে আসতে চলেছে, কারণ ষষ্ঠ ঘরকে ঋণের ঘর, অর্থ ধনসম্পত্তির ঘর বলে ব্যাখ্যা করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আর্থিক বিষয় নিয়ে আজ বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিও থাকছে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে কোন কোন উৎসগুলো থেকে অর্থের আনাগোনা হতে পারে, এর পাশাপাশি লক্ষ্য রাখবেন যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের বিশেষ করে শত্রুদের দিক থেকে একটা রেহাই পাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। শত্রু দমন হবে, কারণ ষষ্ঠ ঘর যাকে কিন্তু শত্রুর ঘর বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে শত্রু দমনের ক্ষেত্রে কিন্তু আপনারা পারদর্শিতা দেখাতে পারবেন। উচ্চ মানসিকতা নিয়ে এগিয়ে চলার ক্ষমতা তৈরি হবে। তো বেশ কিছু বিষয় নিয়ে আজ আলোচনা করব। কর্মের ক্ষেত্রে ঠিক কতটা বুদ্ধি আপনি কাজে লাগাতে পারবেন কাজকর্মের জায়গাটিকে মজবুত করার জন্য, কিংবা আপনারা আজ এবং কাল দুটো দিনের মধ্যে কোন কোন জায়গায় গিয়ে গেলে আপনারা সব থেকে বেশি বড় ধরনের উন্নতির পথগুলো খুঁজে পাবেন, সেটা আলোচনার মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় গিয়ে গেলে লাভগুলো হতে পারে। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা সব কিছুই দূর হবে। আর ভিডিওর শেষে প্রতিকারের বিষয় নিয়ে বিশেষ আলোচনা থাকবে। তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্রের এই ষষ্ঠ ঘরে প্রভাব শনির সঙ্গে, সেক্ষেত্রে কর্মের দক্ষতাটা মজবুত হবে। ধীরে ধীরে যে সকল কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন, কিংবা ধীরে ধীরে যে সকল কাজ নিয়ে আপনারা প্রেসারে ছিলেন, এবার দেখবেন আজ এবং কাল দুটো দিনের মধ্যে কাজকর্মের প্রেসারগুলোকে কমিয়ে ফেলতে পারবেন। নতুন কিছু প্রস্তুতি তৈরি হবে, নতুনভাবে চলার মতো জায়গাগুলো উন্মুক্ত হবে, কিংবা আপনারা এই সময়ে লক্ষ্য রাখতে পারবেন আপনাদের মনের যে ইচ্ছে বাসনা সেটা ধীরে ধীরে পূরণের দিকে এগিয়ে যেতে পারে। তারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে চলেছিলেন, দীর্ঘ সময় ধরে আপনি কোনো কাজকর্মে এগোনোর ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন, সেই বাধাগুলোকে একেবারে মিটিয়ে নিতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে লক্ষ্য রাখা যাচ্ছে যে আপনাদের যে কোনো ধরনের রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক জায়গায় প্রতিষ্ঠাতা মান সম্মান লাভের সুযোগগুলো আসতে পারে। যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, সরকারি কিংবা বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে পদগুলো প্রস্তুত হতে পারে। তাই আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব দিন, এবং আপনি যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন, তত সাফল্যের দিশায় অগ্রসর হতে পারবেন। বিশেষ করে ব্যবসাপাতি নিয়ে যদি বলা হয়, আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার ব্যবসাপাতির জায়গা আপনার জন্য বেশ ইনকামের রাস্তাটিকে মজবুত করাতে পারে। ব্যবসাপাতি নিয়ে আপনি
মোটামুটি সুফল পাবেন। নতুন ব্যবসা, পুরনো ব্যবসার ক্ষেত্রে গোলযোগ, সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। কিংবা আপনারা লক্ষ্য রাখবেন এই সময়ে এক্সপোর্টের ইম্পোর্টের ব্যবসাটা অত্যন্ত দারুণ কিংবা মজবুত হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আপনি অগ্রগতি তৈরি করে ফেলতে পারবেন। তাই আপনারা তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে বসে না থেকে, অপেক্ষা না করে আপনারা অগ্রসর হওয়ার চেষ্টা চিন্তা ভাবনা নিন। আর ষষ্ঠ ঘর আপনার শত্রুকে দমন করবে। ষষ্ঠ করে শনি এবং চন্দ্রের প্রভাব, যার প্রভাবে শত্রু দমন হবে, শত্রুরা আপনার কাছে হার মানবে। আপনি যে কোনো ধরনের টার্গেটকে খুব বিচক্ষণতার সঙ্গে নিয়ে ফেলতে পারবেন, কিংবা বুদ্ধি দিয়ে আপনি আপনার টার্গেটগুলোকে নিয়ে ফেলতে পারবেন। এবং যে সকল শত্রু আপনাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনায় সমস্যা দাঁড় করানোর চেষ্টা করছিল, তাদেরকে নিমেষের মধ্যে পরাজিত করে দিতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনারা এই সময়ে অর্থনৈতিক দিক থেকে ব্যবসাপাতি করার ক্ষেত্রে কোনো ঋণ পেতে পারেন, কিংবা কোনো ধরনের কোনো টাকা পয়সার অভাবে যদি কোনো আটকে থাকে কাজ, তো সেই আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলা যেতে পারে। কারণ ষষ্ঠ ঘরকে ঋণের ঘর বলা হয়ে থাকে। আপনি ঋণ পাস করিয়ে নিতে পারবেন, ব্যাংক সংক্রান্ত ঋণ, কিংবা আপনি যদি দীর্ঘ সময় ধরে টাকা পয়সার কোনো সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাহলে কিন্তু লক্ষ্য করতে পারবেন আজ এবং কাল দুটো দিনের মধ্যে সমস্যার সমাধানগুলো নিশ্চিতভাবে তৈরি হতে চলেছে। তাই আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 12টি বড় ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে। আজ 11ই জুন বুধবার এবং কাল 12ই জুন বৃহস্পতিবার, একেবারে দুটো দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত এবং সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন। তাই আপনারা টার্গেটটিকে ঠিক রাখুন, মনকে শান্ত রাখুন। যত আপনি ধৈর্য ধরবেন, যত আপনি শান্তি বজায় রাখতে পারবেন, তত সমাধানের পথগুলো আপনারা এক এক করে খুঁজে পাবেন। এর পাশাপাশি এই সময় আপনি লক্ষ্য রাখবেন যে আপনার মনের মনোবল যেমন থাকবে, সম্পর্কের মধ্যে খেয়াল রাখুন যাতে আপনার বিবাহিত জীবন, প্রেম জীবনের ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব না তৈরি হয়, কোনো ঝামেলা অশান্তিগুলো না তৈরি হয়। যত আপনি সম্পর্কের মধ্যে খেয়াল রাখবেন, তত সুসঙ্গতি খুঁজে পাবেন, সম্পর্কের দৃঢ়তা আপনি তৈরি করতে পারবেন, সম্পর্কের মধ্যে মজবুতি ফলগুলো তৈরি করে নিতে পারবেন। বাইরের কোনো ব্যক্তি আপনার সম্পর্কে ভাঙন ধরাতে পারে, আপনার সম্পর্কে জটিলতা তৈরি করার সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে আপনি বাইরের ব্যক্তিগুলোর থেকে সাবধান থাকুন যাতে জটিলতা না তৈরি হয়। তাই আপনারা এই সকল কিছু বিষয়ে যদি খেয়াল রেখে চলেন, অবশ্যই পরিবর্তন আসতে পারে। পারিবারিক বিষয়ে নজর রাখুন, পরিবারের জায়গায় সময়টা অনেকখানি বদলের সময়। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি একটি প্রতিকার অবলম্বন করুন। আপনারা যে কোনো গরিব ব্যক্তিকে সাদা রঙের বস্ত্র দান করুন, কিংবা গরিব ব্যক্তিকে কিছু পয়সা দান করুন। দেখবেন আপনার ভাগ্যটা অটোমেটিকলি ভাবে চমকে যেতে পারে, এবং আপনার ভাগ্যের যে বাধা কিংবা সমস্যা, সেগুলো আপনারা নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন, সমাধানের সূত্রগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন। তাই আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 12টি বড় ঘটনা ঘটতে পারে আজ 11ই জুন বুধবার এবং কাল 12ই জুন বৃহস্পতিবার, একেবারে দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে।